নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা করব আপনাদের অবশ্যই তথ্য দিয়ে রেখে আজকে বর্ধমান জেলা সম্পর্কিত। বর্ধমান জেলায় যে ভিডিওটা করব সেই ভিডিওটা হলো বর্ধমান জেলায় কেমন হিয়ারিং হচ্ছে। আবার একটু পুরনো জিনিস আপনাদের মনে করিয়ে দিই, বর্ধমান জেলার হিয়ারিং সংক্রান্ত ভিডিওর আগে যে এই যে কি লাগে এবং একই জিনিস পুরাতন জিনিস নতুনভাবে উপস্থাপনা করছি, তার কারণ একই জিনিস মানুষের মনে যাতে বারবার ঢুকিয়ে দেওয়া যায়। আমার উদ্দেশ্য যেসব মানুষ ফর্ম ফিল আপ করছেন তাদের সঠিক তথ্য প্রোভাইড করে তারা যাতে ভালোভাবে ফর্মটা ফিল আপ করে সার্টিফিকেট পায়। আমার লক্ষ্য হলো সেটা, সেই লক্ষ্যর জন্য এত পরিশ্রম, এত কিছু বলা বলি। এই যে আজকে যে বর্ধমান জেলায় হিয়ারিংগুলো হচ্ছে, বর্ধমান জেলায় আমি সৌভাগ্য হয়েছিল বর্ধমান জেলায় বেশ কিছু মানুষের হেল্প করতে পেরেছি, যারা বিভিন্ন সময় আমার বাড়িতে এসেছিলো কিংবা ফোন করে। বর্ধমান জেলা আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে, কারো 200 কিলোমিটার, কারো 150 কিলোমিটার, বহু মানুষ হয়তো এসেছিল আমার কাছে, তাদের সাহায্য করতে পেরেছি। অথবা কোনো দাদা ভাই দূর দূরান্ত থেকে ফোন করেছে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছে, তারা কীভাবে হিয়ারিং হয় বা কী ডকুমেন্টস লাগে, বিভিন্ন ভয়ে আছে, সেই ভয় কাটানোর জন্য বিভিন্ন সময় আমাকে ফোন করেছিলেন, অনেকে হেল্প করতে পেরেছি। সেরকমই কয়েকজন আজকে বর্ধমান জেলায় হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ের বিষয়বস্তু দেখুন। এই ফর্ম ফিল আপ করতে গেলে প্রথম যেটা লাগে সঠিক নিয়মে ফর্ম ফিল আপ। সঠিক নিয়মে ফর্ম ফিল আপটা সঠিক নিয়মে হচ্ছে কিনা, তার সঙ্গে বাংলাদেশের একটা ডকুমেন্টস যাকে বলে শিডিউল 1A। বারংবার বিভিন্ন ভিডিওতে বলেছি, বাংলাদেশি ডকুমেন্টসটাকে বলা হয় শিডিউল 1A। এই শিডিউল 1Aতে বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে, আর শিডিউল 1Bতে ইন্ডিয়ান ডকুমেন্টস। সোজা কথায় বাংলাদেশের ডকুমেন্টস সরকারি ডকুমেন্টস বলতে যা বুঝি, নিজের, বাবার, দাদুর এবং মায়ের তরফ থেকে হলেও হয়, কিন্তু বেশি ভালো হয় নিজের, বাবার, দাদুর। সরকারি ডকুমেন্টস বলতে যা বুঝি। আর ভারতবর্ষে এসে নিজেরই ডকুমেন্টস হতে হবে, বাবা মায়ের, জ্যাঠা, কাকা, ইনারদের ডকুমেন্টস হবে না। আর কি, আপনি যে কমিউনিটি বিলং করেন, যে 6টা কমিউনিটি আছে বা যে যারা ধর্ম আছে, হিন্দু ধর্ম হলে আমি সাধারণত হিন্দু ধর্মের ভিডিওগুলো করি, অন্য ধর্মগুলো যাদের হয় তাদের একই রকম নিয়মে। হিন্দু ধর্মে যারা আছেন তাদের হিন্দু প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটা ধর্মীয় সার্টিফিকেট, যাকে বলা হয় এলিজিবিলিটি সার্টিফিকেট, এই যে ডকুমেন্টস এবং 3টে এফিডেভিট, যেখানে আপনার শিডিউল 1C যেখানে বলে দেবে আপনি কোথায় থাকেন এবং বাংলাদেশে কোথায় ছিলেন এবং ডেট অফ এন্ট্রি লেখা থাকবে। আর একটা হলো সেলফ, আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করলে জানাবেন। আর একটা হলো থার্ড হলো ক্যারেক্টার সার্টিফিকেট। একজন ভদ্রলোক বলবো না, ভদ্রলোক তো অবশ্যই একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান, ইনি ক্যারেক্টার বলে দেবেন, এনার গুড ক্যারেক্টার, তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট। এখন বিষয় হলো, আমি উত্তর 24 পরগনা আগে শুরু করি, তাহলে বর্ধমানটা বলবো। আমি বারংবার বিভিন্ন ভিডিওতে বলে এসেছি উত্তর 24 পরগনায় সব থেকে ফর্ম ফিল আপ হিয়ারিং ভালো হচ্ছে। উত্তর 24 পরগনায় সব থেকে হিয়ারিং ভালো হচ্ছে, কিন্তু কথাটাকে আজকে একটু পরিবর্তন করছি বর্ধমানের ভাই বোনেদের জন্য, বর্ধমানের উদ্বাস্তু ভাই বোনেদের জন্য একটু কথাটাকে আমি পরিবর্তন করলাম। না, উত্তর 24 পরগনা থেকেও বর্ধমান ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ভালো ফর্ম ফিল আপ হচ্ছে, হিয়ারিং হচ্ছে। বর্ধমান ডিস্ট্রিক্টে সব থেকে ভালো হিয়ারিং হচ্ছে। বর্ধমান যেখানে হিয়ারিংয়ের জন্য ডাকছে হেড পোস্ট অফিস, বর্ধমান ডিস্ট্রিক্টে সব থেকে ভালো হিয়ারিং হচ্ছে। কারণটা কি? অন্য ডিস্ট্রিক্ট যেখানে বলছে নিজেদের জেলারই এফিডেভিট লাগবে, নিজেদের জেলার ধর্মীয় সার্টিফিকেট লাগবে, বর্ধমানে সেখানে কিছু লাগছে না। এটাই হওয়া উচিত। আমি প্রথম দিকে যে কাজগুলো করেছি, 24 সালে যে কাজগুলো করেছি, সেগুলো কিন্তু উত্তর 24 পরগনার ধর্মীয় এফিডেভিট দিয়েই কিন্তু কাজ হয়েছে। নদিয়ায়, আমাদের নদিয়া জেলায় একজন খুব ভালো কাজ করছেন, মাননীয় গৌতম রয় মহাশয়, গৌতম দা, যিনি নদিয়া জেলার 2য় সার্টিফিকেট পেয়েছিলেন। গৌতম রয় খুব ভালো কাজ করছেন এখন নদিয়া জেলায়। ওনার ওই কাগজটা কিন্তু আমার কাছ থেকে করা ছিল, সেই সময় আমার অফিসে এসেছিলেন, অর্থাৎ সেই সময় অ্যাকসেপ্ট করেছিলেন।
আজ অ্যাকসেপ্ট করছে না, সেখানে দাঁড়িয়ে বর্ধমান ডিস্ট্রিক্ট যে কোনো জায়গার এফিডেভিট জেনে রাখুন। এফিডেভিট নিয়ম হলো, অ্যাকচুয়াল নিয়ম হলো, যে কোনো নোটারি এফিডেভিটের নিয়ম হলো যে কোনো কোর্ট থেকে করে আনলে আপনার নিতে হবে, কারণ নোটারি অফিসার হলো অল ওয়েস্ট বেঙ্গল, এটাই নেওয়ার নিয়ম। এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে নিচ্ছেন না, ওনারা ভুল করছেন, আর ভুল ধরিয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তি নেই। বিশেষ করে যারা এইসব দেখাশোনা করে বিভিন্ন হিন্দু সংগঠন, তারা কিন্তু এগুলো লক্ষ্য করছে না, তারা শুধু ক্যাম্প করছে বলে মানুষের ফর্ম ফিল আপ করে হবে এটা কি, যদি কাজ না হয়, যদি ভেরিফিকেশন না হয়, ফর্ম ফিল আপের হবে এটা কি। তাই বলবো, যেসব সংগঠন বিভিন্নভাবে ক্যাম্প করে ফর্ম ফিল আপ করছেন, আমি বলবো অত ফর্ম ফিল আপ করে লাভ হবে না, যদি না আপনারা দলবদ্ধভাবে, গোষ্ঠীবদ্ধভাবে বিভিন্ন অফিসে গিয়ে অফিসে গিয়ে আবেদন, নিবেদন বা আলোচনা, যেটাই বলুন, সেটা করে যদি যদি ফর্মটাকে ফরওয়ার্ড না করে, সেন্সাস ডিপার্টমেন্টে যদি ফরওয়ার্ড না করা হয়, তাহলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে বর্ধমান ডিস্ট্রিক্ট সব থেকে এখন ফার্স্ট যাচ্ছে, উত্তর 24 পরগনার থেকেও আগে আমি মনে করি। কারণ আমি সবসময় সব জায়গায় যাই না, কিছু সোর্স কাজে আসে, কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করেছেন, কেউ আমার পরিচিত হতে পারে, কেউ বা অপরিচিতি, যারা ফোন করে বলেন, স্যার আপনার ভিডিও দেখেছিলাম, বা দাদা আপনার ভিডিও দেখেছিলাম, আজকে বর্ধমান জেলায় হিয়ারিং হয়েছে, খুব ভালো হয়েছে। এটা শুনলে মনটাও ভরে যায় যে একটা মানুষ যারা যন্ত্রণার মধ্যে আছে, পাড়া প্রতিবেশী সবসময় বলে তুই বাংলাদেশ থেকে এসছিস, ভয় দেখানো হয়। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা বাইরের স্টেটে কাজ করে, সেখানে গেলেই তো বাঙালি দেখলেই বাংলাদেশি বলে তকমা দিয়ে দেয়। সেই সব ভাই বোনদেরও সুবিধা হলো, আপনার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গার ধর্মীয় সার্টিফিকেট, যে কোনো জায়গার আপনার এফিডেভিট যদি করে নিয়ে যান বর্ধমান ডিস্ট্রিক্টে, আজকের দিন পর্যন্ত, আজকে ভিডিওটা করছি 9ই অক্টোবর 2025, আমি আজকের দিনের খবর বলছি। আজকে হিয়ারিং হচ্ছে বর্ধমান জেলায়, কিন্তু খুব ভালো হিয়ারিং হচ্ছে। সার্টিফিকেট কী বেরোচ্ছে সেরকম কোনো খবর আমার কাছে নেই, কিন্তু হিয়ারিং হয়ে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, এইটা শুনলে কিন্তু মনটা ভরে আসে। কারণ এর পরের ইমেলটাই কিন্তু আসবে, আপনার যদি ফরওয়ার্ড হয়ে যায়, পরের ইমেলটাই আসবে আপনার সার্টিফিকেট হয়ে গেছে। তাহলে এই রকম খবর শুনলে কিন্তু ভালো লাগে। তাহলে বর্ধমানের ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গা থেকে ফর্ম ফিল আপ করেছেন, যারা অন্য জেলা থেকে নিজের জেলায় হয়তো খুঁজে পাননি, আজকে যাদের হিয়ারিং হচ্ছে, তারা হয়তো 3 মাস আগে ফর্ম ফিল আপ করেছে, তখন মানুষ হয়তো সিএ করতো না। সেই সময় যেসব ভাই বোনেরা করেছেন, দূর দূরান্ত থেকে করেছেন, যারা বর্ধমানে থাকেন, তারা যেখানে ফর্ম ফিল আপ করছে খবর পেয়েছেন, সেখানে ছুটে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের অবশ্যই শুভ দিন। বর্ধমান জেলায় ভালো হিয়ারিং হচ্ছে, ভালোভাবে ফরওয়ার্ডিং হচ্ছে। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা বর্তমানে হিয়ারিং করেছেন, এমনও খবর জানি তারা প্রবাসী রয়েছে, কিন্তু এদেশে এসে এদেশে জায়গা জমি আছে, ফর্ম ফিল আপ করে তারাও কিন্তু সফলতা পেয়েছে বলে খবর পেয়েছি। তাহলে এটাই হওয়া উচিত। একজন ব্যক্তি, আইনে লেখা রয়েছে 3টে এফিডেভিট, কোন কোর্ট থেকে করতে হবে বলেনি। আপনি যদি যে এরিয়ায় থাকেন, যেই জুরিসডিকশনে থাকেন, সেই জুরিসডিকশন থেকে করা নিয়ম। নোটারি ক্ষেত্রে কোনো জুরিসডিকশন হয় না যে আপনার বর্ধমানেরটা বর্ধমানে করতে হবে, বারাসাতেরটা বারাসাতে করতে হবে, নদিয়ারটা নদিয়া থেকে করতে হবে, এমন হয় না নোটারি ক্ষেত্রে। নোটারি অল ওয়েস্ট বেঙ্গল জুরিসডিকশন, যে কোনো নোটারি অফিসার যে কোনো জায়গায় শপথনামা পাঠ করাতে পারে বা শপথনামা লিখতে পারে, তাদের সেই পাওয়ার গভর্নমেন্ট দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে, স্টেট গভর্নমেন্টও দিয়েছে, আর এটাই হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ডিএলসি যে নিয়ম চালু হচ্ছে, নিজেদের মন গড়া নিয়ম, বলছে কি নিজেদের মন গড়া নিয়ম, নিজেরা হয়তো জানেও না, জানে একটা এফিডেভিট করতে হয়, ভাই লোকাল থেকে করে দাও। কেন লোকাল থেকে করবে? আইন কি তাই বলছে? আইন লোকালের কথা কখনো বলেনি যে লোকাল এফিডেভিট করে দাও, বলেনি যে আপনার জুরিসডিকশন থেকে এফিডেভিট করে দাও, বলেনি নদিয়ার ডিস্ট্রিক্টের এফিডেভিট নদিয়ার করতে হবে, হাওড়া ডিস্ট্রিক্টের এফিডেভিট হাওড়া ডিস্ট্রিক্ট থেকে করতে হবে, বা বারাসাতের বা উত্তর 24 পরগনার এফিডেভিট উত্তর 24 পরগনা থেকে করতে হবে, দক্ষিণ 24 পরগনার এফিডেভিট দক্ষিণ 24 পরগনা থেকে করতে হবে, এমন কোথাও বলা নেই। প্রথম থেকে যে সার্টিফিকেটগুলো অ্যালাউ হয়েছিল,
উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় সবাই কিন্তু মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে বারাসাত কোর্ট থেকে হয়েছিল। বহু মানুষ বারাসাত কোর্ট থেকে বিভিন্ন ব্যক্তি অ্যাডভোকেটের কাছে এফিডেভিট করে নিয়ে গেছে এবং অ্যালাউ হয়েছে এবং সার্টিফিকেট পেয়েছেন। সেই ক্ষেত্রে আজকে এত বাধ্যবাধকতা আসলো কেন, সেইটা কিন্তু জবাব চাইতে হলে যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠন যারা এগুলো খেয়াল রাখেন বা রাখার ইচ্ছা প্রকাশ করেন তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে। কেন নেবেন না? একই জিনিস বর্ধমানে নিচ্ছেন, আমি হাওড়ায় কেন নেব না, উত্তর 24 পরগনা কেন নেবো না, দক্ষিণ 24 কেন নেবো না, কেন নেবো না, এই ক্লারিফিকেশন না দিলে কিন্তু সার্টিফিকেটের ফরওয়ার্ড আর হবে না, আর সার্টিফিকেট বেরোবে না। তাই অনুরোধ সমস্ত উদ্বাস্তু ভাইদের কাছে, আপনারা ফর্ম যারা জমা দিতে ইচ্ছুক ঐচ্ছিক ফর্ম ফিল আপ করে তারা জমা দেন। খবর আজকের 9 তারিখ পর্যন্ত, 9 অক্টোবর পর্যন্ত খবর বলছি যে খুব ভালো হিয়ারিং হচ্ছে, ডকুমেন্ট শর্ট চেকিং কম হচ্ছে, ডকুমেন্ট সিকোয়েন্সটা মেলাচ্ছেন। সিকোয়েন্স শিডিউল 1A দিয়েছেন, B দিয়েছেন, C দিয়েছেন, ক্যারেক্টার দিয়েছেন, ধর্মীয় সার্টিফিকেট দিয়েছেন, ব্যাস। এইটা কিন্তু বর্ধমানে করছে। বলে যেসব ব্যক্তিরা, যেসব ভাই বোনেরা বর্ধমানে আছেন তারা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করুন। যদি ইচ্ছা হয় খুব দ্রুত ফর্ম ফিল আপ করুন, খুব দ্রুত ফর্ম ফিল আপ করুন, আপনাদের কাজটা সফল হবে। কেন, সুযোগ সব সময় আসে না। যেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া তো ভীষণই কঠিনভাবে হিয়ারিং হচ্ছে, সেইগুলোর থেকে কিন্তু বর্ধমানে যে ভাই বোনেরা আছেন, বিরাট বড় ডিস্ট্রিক্ট, তাড়াতাড়ি আপনারা হিয়ারিংগুলো সম্পন্ন করুন। ফর্ম ফিল আপ যদি করার ইচ্ছা হয় করে নিন, যে ভালো হিয়ারিং হচ্ছে এটাই খুশির খবর। এটুকু বলে আবার বিজয়ের শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।